বগুড়াতে প্রধান সমন্বয়কদের উপর কঠিন হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মী। সকালেই সেনাপ্রধান জরুরি ঘোষণা দিলেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, যেখানে পাবেন সেখানে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দিবেন আপনারা। সারা দেশে চলছে সমন্বয়ক নিধন কর্মসূচি। তাদের অবাঞ্ছিত বক্তব্য ও কুরুচিপূর্ণ আচরণ রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ জনগণের কাছে অসহ্যকর হয়ে উঠেছে, যার প্রেক্ষিতে তাদের যেখানে পাওয়া যাচ্ছে জনগণ দিচ্ছে গণধোলাই। বাংলাদেশে আপনার জয় বাংলা স্লোগান দিয়ে দমন করতেছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দল আছে তাদেরকে। এনসিপি বা জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তাদের সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না। এই ঘটনায় একটা জিনিস তো স্পষ্ট যে উত্তাল জনতার রোষানলে যারা পড়বেন তাদের আসলে রেহাই নেই। কেন আব্দুল্লাহ, সার্জিস আলম বা এরকম যারা বিশেষ করে নাগরিক পার্টির যারা নেতা আছেন এনাদের ভবিষ্যৎ কি? দেখো, এই পায়তারা করে কোনো লাভ নাই। সমন্বয়ক ভাই, তোমাদের রাজনীতির কোনো দরকার নাই। তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরত যাও। আর এই দেশে যে পড়ালেখা ইউনিভার্সিটি হবে সব ধ্বংস করে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, সমন্বয়কদের উপর আবারও হামলা চালানো হয়েছে কক্সবাজারে। সম্মানিত দর্শক, সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে হামলা চালাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী। সম্মানিত দর্শক, এইদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তখন নাকি বাংলাদেশে ঢুকে পড়বেন এমনই বার্তা পাওয়া যাচ্ছে। সম্মানিত দর্শক, এইদিকে প্রধান সমন্বয়ক বিশেষ করে সমন্বয়ক সার্জিস আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিছুতেই রেহাই পাচ্ছে না। যেখানে যাচ্ছে সেখানেই তারা হামলার শিকার হচ্ছে। কেন? এর পেছনের মূল রহস্য কি? এর পেছনের মূল রহস্য জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা লাগবে। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, বর্তমান বাংলাদেশে আপনার জয় বাংলা স্লোগান দিয়ে দমন করতেছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দল আছে তাদেরকে। বর্তমান আপনার প্রতিটি সমন্বয়ক কিংবা যারা নাকি কেন্দ্রীয় সমন্বয়ক, যারা নাকি বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের ফায়দা লুটে নিচ্ছে, বা যারা নাকি বর্তমান রাজপথে আপনার মিছিল মিটিং বা হংকার দিয়ে যাচ্ছে যে বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলবো, বর্তমান তাদের মানে করুণ কান্না এবং চিৎকার শুরু হয়ে গেছে যে এই সরকার থাকাকালীন অবস্থায় যদি আমাদের উপরে বা আমাদের নেতার উপরে এভাবে আক্রমণ হয়, তাহলে বাই এনি চান্স এই সরকার যদি কোনো মতো একটু মোচার খেয়ে বসে বা সরে যায় বা অন্য কোনো সরকার বাংলার চেয়ারে বসে পড়ে, তাহলে আমরা তো বাঁচতেই পারবো না। বর্তমান প্রতিটি সমন্বয়কদের এই আপনার করুণ কান্নার সুর গণমাধ্যমে একে একে উঠে আসতেছে। কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়ক হান্নান মাসুদ তিনি একটা গণপিটুনি শিকার হয়। এখন নতুন করে গণপিটুনি শিকার হলো আপনার এই সমন্বয়ক। তিনি অল্পের জন্য বেঁচে যান গাজীপুরের এই হামলা থেকে। অন্যদিকে আপনার সমন্বয়কদের ভিতরে বর্তমান যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মূল মাস্টারমাইন্ড বা মূল মাথার কাট যারা নাকি ছিল বা যারা ছিল, তারা প্রত্যেককেই বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে জোর দিয়ে দাবি দিয়ে এবং আপনার জান পরাণ দিয়ে তারা ট্রাই করে যাচ্ছে যাতে এই সরকার আরো দীর্ঘমেয়াদীভাবে থাকতে পারে। মানে এই সরকার যদি আপনার না থাকে তাহলে এদের অবস্থান যে কি ভয়ঙ্কর হবে ইতিমধ্যে আপনারা সবাই দেখে গেছেন, বা এদের বর্তমান করুণ কান্নার সুর একে একে গণমাধ্যমে উঠে আসতেছে, একে একে সবই কি উঠে আসতেছে। অন্যদিকে এই সমন্বয়কারীরা আপনার যে বা যারা নাকি বর্তমান লুটপাটে ব্যস্ত ছিল বা এখন পর্যন্ত ব্যস্ত আছে, তারাও বর্তমান আপনার গণমাধ্যমের হাত পা ধরে কিংবা এই সার্জিস হাসনাত এদের হাত পা ধরে বা ডক্টর ইউনূসের হাত পা ধরে আরো দীর্ঘমেয়াদী করে রাখার একটা পায়তারা চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে তারা দেখবেন জান পরাণ দিয়ে কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, কিভাবে আপনার কি বলে এই সামনের নির্বাচন থেকে আওয়ামী লীগকে কোনোভাবে যদি কাটিং সাটিং করা যায়, তারা বর্তমান এই চেষ্টা চালাচ্ছে। কারণ তারা জানে যে তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মানে এই আন্দোলনকে ঘিরে আসলে মূল যে আন্দোলনটা সেটা কিন্তু ছিল না, সেটা ছিল নির্ধারিত একটা গোষ্ঠীর আপনার স্বার্থ লোকায়া, ক্ষমতার চেয়ার, লুভ লালসতার চেয়ার, এছাড়া আর কিছুই না। বর্তমান দেখেন প্রত্যেকটা সমন্বয়ক আপনার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। মানে এদের অবস্থান খুবই ভয়ঙ্কর। আর যেদিকে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা তারা ছিল, তারা বর্তমান আপনার হসপিটালের চেয়ারে বসে হসপিটালের বিছানায় শুয়ে শুয়ে প্রতিনিয়ত কাতরাচ্ছে উইদাউট চিকিৎসার অভাবে। শুধুমাত্র পুনরায় তারা আগের রূপে ফিরে যাওয়ার জন্য প্রতিটি অসুস্থর মা তার মানে সন্তানকে বাঁচানোর জন্য রাস্তাঘাটে তার আঁচলটা বিছাই দিছে ভিক্ষা করার জন্য, তার এই শেষ সম্বল সন্তানকে আপনার সুস্থ করার জন্য।
আর উল্টো দিকে এই সমন্বয়কদের ভিন্ন চিত্র। তারা বর্তমান লুটপাট এবং নিজেদের ব্যাংক ব্যালেন্স ভর্তিতে পুনরায় মনে করেন ব্যস্ত। তাহলে এদের অবস্থান কি? মারধর হবে না? গণপিটুনি হবে না? কি রক্তলাল হবে না? কি হবে বলেন? এরা তো দেশের সাথে, জনগণের সাথে, সাধারণ শিক্ষার্থীর সাথে, প্রতিটি মানুষের সাথে এরা মীর জাফরগির আর বেইমানি করছে, প্রতিটি মানুষের সাথে। এনিওয়ে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারলেন বর্তমান সমন্বয়কদের অবস্থান বাংলাদেশে ঠিক কতটা ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম। এনসিপি বা জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তাদের সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না। বিশেষ করে কক্সবাজারে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনায় একটা জিনিস তো স্পষ্ট যে উত্তাল জনতার রোষানলে যারা পড়বেন তাদের আসলে রেহাই নেই। কেন, কি এমন কর্মকাণ্ড করলো যে আমরা দেখছি যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির কক্সবাজার যেই জেলা আছে, জেলার যিনি সংগঠক আছেন, তাকে কেন উত্তেজিত জনতা একত্রিত হয়ে গণধোলাই দিল অথবা তিনি এই হামলার শিকার হলেন। বিষয়টা পলিটিক্যালি কানেক্টেড না, এটা একটা হত্যাকাণ্ডের সাথে কানেক্টেড ইস্যুতে উত্তাল জনতার প্রচন্ড মার খেয়েছেন এই সমন্বয়ক বা জাতীয় পার্টির নেতা, নাগরিক পার্টির। আর এই মুহূর্তে তিনি আপনার কি বলা হয় যে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন। তবে তার আরো পরিচয় আছে, তিনি সাবেক শিবির নেতা এবং বর্তমান শিবির থেকে ভেঙে যেই রাজনৈতিক দলটা হয়েছে এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের ছেলে। দর্শক, আমরা যদি দেখি, তথ্য বলছে যে কক্সবাজার সদরের খুশকুল এলাকায় আল্লাহওয়ালা নামক একটা হ্যাচারি আছে। হ্যাচারি তো বোঝেনি, মাছের পোনা যেখানে চাষ করা হয় বা উৎপাদন করা হয়। সেই হ্যাচারিতে আলী আকবর নামক এক ব্যক্তির হত্যার ঘটনা ঘটে। আর এই ঘটনার জের ধরে আপনার গতকালকে রাত 10:30টার দিকে এনসিপির এই নেতাকে উত্তাল জনতা ব্যাপক মারধর করেছে। আর আমরা যদি দেখি যে স্থানীয় সূত্র বলছে ওই হ্যাচারিতে সম্ভবত 2-1 দিন আগে বা আগে পরে মাছ চুরির ঘটনা ঘটেছিল। সেই মাছ চুরির ঘটনার জের ধরে আলী আকবরের মৃত্যু হয়। আলী আকবরের মৃত্যুর ঘটনাটি জানাজানি হলে আপনার রাত 1টার দিকে মরদেহ উদ্ধারের সময় উত্তেজিত জনতা এই হ্যাচারির মালিক যিনি আছেন, তিনি হচ্ছেন এবি পার্টির জাহাঙ্গীর কাশেম, তার ছেলে রায়ান কাশেমের উপর তারা হামলা চালায়। হামলা থেকে বাঁচতে তিনি হ্যাচারির পানিতে নেমে আত্মরক্ষার চেষ্টা চালান, কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। উত্তেজিত জনতা সেই হ্যাচারির পানিতে দল বেঁধে নেমে পানির মধ্যেই তাকে উত্তম মধ্যম দেন এবং কি গণধোলাই দেন। খবর পেয়ে দিন শেষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখন তিনি পুলিশের পাহারায় চিকিৎসাধীন আছেন। নিহত আলী আকবরের পরিবারের দাবি, মাছ চুরির অপরাধে আলী আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এই হ্যাচারিতে। তবে হামলার আগে গণমাধ্যমে এনসিপি নেতা রায়ান কাশেম দাবি করেন তাদের হ্যাচারিতে চুরি করার সময় আলী আকবরকে হাতে নাতে ধরে নিরাপত্তা প্রহরীরা। পরে আলী আকবর ছাড়া পেতে প্রহরীদেরকে আঘাত করলে প্রহরীরা পাল্টাঘাত করে, এতে মারা যান আলী আকবর। আর কক্সবাজারের ওসি সাহেব বলছেন এই হ্যাচারির ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ যায়, হুসাইন এবং মিজান নামক 2 জনকে তারা আটক করে। ওসি সাহেবের বক্তব্য, রায়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কেউ অভিযোগ করেনি। রায়ান কাশেম পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আলী আকবরের মৃত্যু নিয়ে তার পরিবারের দাবি, তিনি মাছ চুরি করতে যাননি, তাকে পরিকল্পিতভাবে এই রায়ান কাশেম তার লোকজন দিয়ে সেই হ্যাচারিতে নিয়ে যান এবং সেখানে তাকে হত্যা করেন। এখন ঘটনার সত্যতা আমরা হয়তো দূর থেকে বুঝবো না, কিন্তু উত্তাল জনতার যে স্রোত বা রোষানল বা মব অথবা ধরেন যে কোনো ঘটনার পরে যে প্রতিক্রিয়া হয়, এরই শিকার হয়েছেন এই রায়ান কাশেম। এখন তার ব্যাপারে হয়তো পুলিশ ইনভেস্টিগেশন হবে, বাট আমরাও চাই আলী আকবর হত্যার ঘটনার প্রকৃত তদন্ত হোক। হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, সাহস দেখিয়ে, চোখ রাঙিয়ে বিভিন্নভাবে আলোচিত সমালোচিত। এখন তারা বয়সে তরুণ, এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম বা এরকম যারা বিশেষ করে নাগরিক পার্টির যারা নেতা আছে, এনাদের ভবিষ্যৎ কি? এখন ভবিষ্যৎ একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কিন্তু তারপরে মানুষ কিছু অনুমান করতে পারে এবং অনুমান অনেক সময় সত্য হয়, অনেক সময় সত্য নাও হতে পারে। এখন হাসনাত আব্দুল্লাহ, এদের জীবন হচ্ছে, এরা একসময় ম্যাচ কোয়ার্টারে থাকতো, বাসে ঝুলে ঝুলে চলতো, এখন হঠাৎ করে তারা হিরো হয়ে গেল জিরো থেকে, এবং অনেকে এখন দামি গাড়ি চালাইতেছে। এবং এই যে সাধারণ পরিবার থেকে উঠে আসা মানুষরা হঠাৎ আলোচিত হয়ে যায়, তাদের কেউ কেউ সত্যিকার জীবনে হিরো হয়, আবার কেউ কেউ জিরো হয়ে যায়। এখন আমরা যেটা জানি যে হাসনাত আব্দুল্লাহ সাধারণ পরিবারের একজন মানুষ, তার বাবা প্রবাসী, এবং তিনি তার এক বক্তব্যে, এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন তার বাবা খুব আদর্শ নিয়ে জীবনযাপন করেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন আদর্শবান পিতার সন্তান তিনি, এবং আদর্শ নিয়ে তিনিও চলবেন।
কিন্তু তারা যে এত দামি গাড়ি দৌড়ান, এই টাকা কোথায় পান, এগুলো অনেক অস্বচ্ছ। এখন হাসনাত আব্দুল্লাহর উপর অনেক জায়গায় আক্রমণ হয়েছে এর আগেও, বিশেষ করে প্রথম সচিবালয়ে বিডিআর কর্তৃক আক্রমণ হয় এবং অনলাইনে তিনি সাহায্য চান, তখন সেনাবাহিনী ছাত্ররা সবাই ছুটে আসে এবং তিনি রক্ষা পান। এবং পরে আমরা দেখছি কক্সবাজারেও তার গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হয়, তারপরে যাত্রাবাড়িতে, এবং গতকাল রোববার আমরা দেখলাম গাজীপুরে তিনি একটা ব্যক্তিগত সফরে গিয়েছিলেন এবং সেখানে 7-8 জন যুবক মোটর সাইকেল নিয়ে তাকে ফলো করে এবং একসময় তার গাড়িতে আক্রমণ করে এবং সেই আক্রমণে কাঁচ ভেঙে যায় এবং তার হাত কেটে যায়। পরে পুলিশ এসে তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। এখন কথা হচ্ছে, মানে এদের উপর এত আক্রমণ হচ্ছে কেন? প্রথমত, হাসনাত আব্দুল্লাহদের টার্গেট হচ্ছে আওয়ামী লীগ। তারা ছাত্রলীগকে নিষিদ্ধ জন্য আন্দোলনে ছিল, নিষিদ্ধ হয়ে গেছে ছাত্রলীগ, এখন আওয়ামী লীগকে টার্গেট করেছে, নিষিদ্ধ করবে। এখন এই যে টার্গেট, সুতরাং আওয়ামী লীগকে টার্গেট করলে ন্যাচারালি আওয়ামী লীগও তাদের টার্গেট করবে, মানে এটি হচ্ছে স্বাভাবিক হিসাব। এখন তারা এই যে বৈষম্য বিরোধী বা নাগরিক পার্টি যারা আছে, আওয়ামী লীগ ছাড়াও তারা বিএনপিকেও রক্তচক্ষু দেখাইছে, সেনাবাহিনীর দিকেও তারা চোখ রাঙাইছে এবং তারা নিজেদের মধ্যে তাদের অন্তর্দ্বন্দ্ব আছে, মারামারি আছে। শুধু দেখা যায় জামাতে ইসলাম, হেফাজত, এদের সাথে তাদের মোটামুটি মধুর সম্পর্ক। এবং এই কারণে প্রশ্ন উত্থাপিত হয়েছে যে এই যে নাগরিক যারা, তরুণ প্রজন্মের যারা রাজনীতিতে এসছে, তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষে নাকি বিপক্ষে, এগুলো ধোঁয়াশার মধ্যে আছে। কেউ কেউ বলছেন এরা হচ্ছে জামাতের বি টিম। এখন হাসনিত সাজ্জাদদের পজিটিভ দিকও আছে, মানে তারা সাহস দেখিয়েছে। বিশেষ করে 15 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলাটা কঠিন ছিল, সেই সময় তারা কথা বলেছে এবং এখনো বলে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে তারা রাজনীতিতে স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলেছে কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ তারা হটকারিতা দিয়ে গায়ের জোরে রাজনীতি করার চেষ্টা করছে, এখনো করছে, কিন্তু তারা এটা জানে কিনা আমি জানি না। কারণ রাজনীতি কিন্তু গায়ের জোরে করার জিনিস না, রাজনীতি হচ্ছে বিজ্ঞান, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় রাষ্ট্রবিজ্ঞান, আপনারা সেটা সবাই জানেন। এখন কথা হচ্ছে যে জোরের রাজনীতিতে হাসনাতরা আওয়ামী লীগের সাথে টিকবেন কিনা। আওয়ামী লীগ কিন্তু ছোটখাটো দল না, এটা বিশাল দল, এটা কোনো নতুন দলও না, এটা ঐতিহ্যবাহী দল। ভুলভ্রান্তি তার থাকতে পারে, কিন্তু তারা এতই শক্তি রাখে যে এই যে হাসনাত আব্দুল্লাহ, তারা মানুষ ডাকলে কয়জন মানুষ হয়? 200-400 লোক। এক সময় রাজপথ কাঁপানো জাসদ সর্বহারাদেরকেও তারা টেক্কা মারছে আওয়ামী লীগ। এখন দেখেন জাসদ সর্বহারারা কোথায়, তাদের পরিণতি কি হয়েছে। কারণ কথায় আছে, মানে কলের কাম বলে করতে হয় না। এখন এই ধারার রাজনীতি করলে হাসনাতদের ভবিষ্যৎ কি, কোথায় গিয়ে দাঁড়াবে তারা, এটা একটা অনুমান করা যায়। এখন যেটা আমরা অনুমান করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি তাদের মিছিলের দিকে তাকাই, দেখবো তাদের মিছিল ক্রমশই ছোট হচ্ছে, আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। এবং শুধু ছোট হচ্ছে এই না, এই যে ক্রমশই তারা আক্রমণের শিকার হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিসরা। এখন আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে বেরোবে, বিশেষ করে নির্বাচন যত কাছে আসবে আওয়ামী লীগ তখন তত আরো মাঠে নামবে। তখন কি হবে? এখন না হয় তারা লুকাইয়া টুকাইয়া বিভিন্ন চিপায় চাপায় থেকে এসে মারতেছে, তখন তো ওপেনলি মারবে, কারণ তারা সেই সক্ষমতা রাখে। কারণ তাকে একটা মারলে সে তো আর গাল পেতে দিবেন আপনাকে। এখন আওয়ামী লীগ মোকাবেলা করতে গেলে আপনাদের সংগঠন লাগবে। এখন এনসিপি সারা জেলায় যত লোক আছে তাদের, আওয়ামী লীগের এক ইউনিয়নে তার চেয়ে বেশি লোক আছে। এখন কিভাবে তাদের মোকাবেলা করবে? কথা হলো, রাজনীতিতে মোকাবেলা করতে হলে আপনি সংগঠন দিয়ে করতে হবে, রাজনীতি মারপেচ দিয়ে করতে হবে। এখন আপনি যদি গায়ের জুড়ে আওয়ামী লীগকে দমাতে চান, তাহলে তারাও তো পাল্টা দমাতে চাইবে, এটাই সোজা হিসাব। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে পেলেন। প্রিয় দর্শক শ্রোতা, কেন সমন্বয়করা বারবার হামলার শিকার হচ্ছে, কেন বারবার তারা হেনস্থার শিকার হচ্ছে, কেন তারা কোনো জায়গায় গিয়ে রেহাই পাচ্ছে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে প্রতিবেদন আকারে দেখানো হয়েছে। আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। তাছাড়া ছাত্রলীগের নেতাকর্মী কেন তাদের উপরে এত পরিমাণে ক্ষিপ্ত? দর্শক, এখন সেনাপ্রধানের কি করা উচিত? দেশের একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।